তো ওয়েলকাম অল এবং স্টাডি হবে স্বাগত। ডাব্লিউবিজেই পরীক্ষা 24 তারিখ, আজকে হয়ে গেছে 19 তারিখ, আর পড়ে আছে 5 দিন। তো অনেকের মনেই অনেক প্রশ্ন যে এই 5 দিনে কি করা যাবে বা আমরা কি করে উঠতে পারি, যার জন্য আমরা কিছুটা হলেও মার্কসটাকে একটু ইমপ্রুভ করতে পারবো। কিংবা 5 দিন তো একেবারে বসে থেকে সময় নষ্ট করা দরকার নেই, আর 5 দিন এমনও একটা সময় নয় যেখানে আমরা কনসেপ্টকে খুব হাইলি বিল্ড করতে পারবো। তাহলে 5 দিন আমরা করবোটা কি, এই প্রশ্ন অনেকের আছে। তো সেই সব কটা প্রশ্নকে ট্যাকল করতে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। বেসিক্যালি প্রথম যে বক্তব্যটা আমার, সেটা হলো, এটা ঠিক ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আর 5 দিন আছে, তবে সত্যি বলতে নিজের মার্কসটা বা র্যাঙ্কটা ডিপেন্ড করে এই 5টা দিনের আগের যে 500টা দিন আমরা ফেলে এসেছি। ওটাই আমরা যেমন প্রিপারেশন নিয়েছি, র্যাঙ্ক মোটামুটি ওরকমই হবে। এবার প্রশ্ন হলো, তাহলে লাস্ট মোমেন্টের ইম্পর্টেন্স কী? ইম্পর্টেন্সটা এই জায়গায় যে এখন আমাদের মানে খুব ফোকাসডভাবে জিনিসপত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। সময় খুব কম, তাই একদম মানে ভুলভাল জিনিসের দিকে মাথা দিলে চলবে না। যেমন ফর এক্সাম্পল, এখন আমি কোনো কনসেপ্ট পড়তে বসবো না। হ্যাঁ, আমি একবার দুবার পিওয়াইকিউজ দেখতে পারি, কিন্তু কোনো কনসেপ্ট দেখতে বসবো না। এখন আমি ফোকাস করব কোন কোন চ্যাপ্টারে কী কী শর্ট ট্রিক্স আমার জানা আছে, বা যেগুলো বাজারে মানে খুব প্রচলিত বই আছে, সেগুলো কোন শর্ট ট্রিক্সগুলো আছে, এটাই আমরা ফোকাস করব। ঠিক আছে? এটা হয়ে গেলে যে নেক্সট জিনিসটা আমরা করব, সেটা হলো যে আমি যদি প্রিভিয়াসলি কোনো মক দিয়ে থাকি, আমাদের মক টেস্ট হতে পারে বা যে কোনো অন্য মক টেস্ট হতে পারে, সেটাই আমার কোন কোন জায়গাগুলো ভুল হয়েছিল একবার দেখে নেওয়া, সেই রিলেটেড চ্যাপ্টারগুলোকে একবার ঝালাই করে নেওয়া। ঠিক আছে? এরপরেও যদি আমার হাতে সময় বেঁচে থাকে, তাহলে যদি আমার আইডেন্টিফাই করা থাকে কোনো চ্যাপ্টারে আমি দুর্বল, সেই চ্যাপ্টারের একটু পিওয়াইকিউগুলো না দেখে সলভ করা, কিংবা যদি সম্ভব হয় তার থিওরি বা ফর্মুলাগুলোকে আরেকবার রিভাইজ দিয়ে নেওয়া। এত কিছুর পর আশা করি খুব একটা সময় বাঁচবে না। তো তার আগে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে চলে যাওয়াই খুব ভালো। আরেকটা জিনিস, যেটা পরীক্ষার আগের দিন খুব অযথাভাবে সব নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই, যে আমি ঘাটছি, দরকার নেই। যা করবে পরীক্ষার একদিন আগে করে নাও। মানে 24-এ পরীক্ষা হলে 22-এ সব এন্ড, 23-এ জাস্ট ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে চলে যাও। ঠিক আছে? আর কিভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবো, যাদের স্ট্র্যাটেজি রেডি আছে, ওয়ার্ক অন ইট। ওকে, যাদের রেডি নেই তাদের কাছে আমার বক্তব্য যে জাস্ট স্ট্র্যাটেজিটা একটু রেডি করে নাও। কীভাবে রেডি করবে ভেবে নাও, যে কিভাবে করতে চাও, কিংবা আমার একটা ভিডিও আসবে এই 2-1 দিনের মধ্যে, যেখানে আমি বলে দেবো কীভাবে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। কীভাবে বলতে, কোথার থেকে শুরু করব, কোনটা তারপর করব, কোনগুলো আমি একটু রিস্ক নেব, কোথায় ছাড়বো, সেই হিসাবে স্ট্র্যাটেজিটা ডিসাইড করে নাও আগে থেকে, যাতে পরীক্ষার হলে গিয়ে প্রথমে স্ট্র্যাটেজি না ডিসাইড করতে হয়। স্ট্র্যাটেজি আমার আগে থেকে রেডি থাকবে, হলে গিয়ে আমি জাস্ট কোয়েশ্চেন আনসার সলভ করা শুরু করে দেবো। তো এই হলো আমার প্ল্যানিং ফর দ্য লাস্ট 5 ডেজ। একদম পরীক্ষা চলে এসছে, দরজায় কড়া নাড়ছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2026, যারা সারা বছর খেটেছে কিংবা খাটেনি, সবাইকেই অনেক শুভেচ্ছা। ভালো করে পরীক্ষা দিও। আর যদি পরীক্ষা ভালো হয়, যদি পরীক্ষা বাজে হয়, অন দি স্পট কিন্তু ভেঙে পড়া চলবে না। কারণ এমনও হতে পারে কোয়েশ্চেন ইজ এ লিটল বিট টাফ, দাদা আমার 60-70 পেরোচ্ছে না ম্যাথসে, বা হয়তো 60-70 একটু বেশি বেরোলো, 50-45 পেরোচ্ছে না, আমি টানতে পারছি না, কোয়েশ্চেন বুঝতে পারছি না। হতেই পারে পিচ বাজে, রান কম হচ্ছে। ওকে, সব ম্যাচেই যে 250 রান করতে হবে তার কোনো মানে নেই। কিছু ম্যাচে 140 করেও জেতা যায়, পিচের ওপর ডিপেন্ড করে। সো একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। কখনোই ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই যে আমি পারছি না বলে কিছু হয় না। হয়তো কোয়েশ্চেনও টাফ হতে পারে। আর যদি কোনোভাবে বাই চান্স ম্যাথস খারাপ হয়ে গেল, তাহলে কি করবে? তাহলেও ভয় পাওয়ার কোনো দরকার নেই। জাস্ট ফোকাস অন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। এমন ব্যাপার নেই যে ম্যাথসের ওপরই সব করতে হবে। ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো করেও কিন্তু যাদবপুরে একটা ভালো সিট পাওয়া যেতে পারে। সো আসন্ন যে এক্সাম, সেখানে সবাইকে অত্যন্ত ভালোবাসা, শুভেচ্ছা। সবার এক্সাম খুব ভালো হবে,
এই বলেই ভিডিওটা শেষ করছি।